আম মুকুলের গন্ধে প্রাণ ভরে উঠেছে, মন বলে উঠলো আজ বসন্ত এসেছে, বসন্ত এসেছে। ফাল্গুনের হাত ধরে যেন প্রকৃতি বদলিতে শুরু করেছে। চারিদিকে মৌ গন্ধে লাল সবুজের এই বাংলা যেন অপরূপ সৌন্দর্যে প্রকৃতির রং বদলাতে শুরু করেছে। প্রকৃতি পরেছে তার নতুন পোশাক। চারপাশের আমগুলোতে মুকুলে শোভা পাচ্ছে। গাছে গাছে মৌমাছির ভনভন শব্দ আর মুকুলের মৌ গন্ধে প্রকৃতিতে সৃষ্টি হয়েছে এক নতুন ছন্দের। বসন্তের প্রাকৃতিক এই শোভা সৌন্দর্য বাংলা জুড়ে হলেও এর কমতি নেই ময়মনসিংহের গৌরীপুরের পথপ্রান্তরে। বাড়ির আশেপাশে ফলস বাগানে আবার রাস্তার দুপাশে ছড়িয়ে ছিটে রয়েছে শত শত আম গাছ। এরই মধ্যে মুকুল ঝুড়িগুলো প্রস্ফুটিত হতে শুরু করেছে মুকুল মঞ্জুরিতে। কিছুদিন পর ডালে ডালে ঝুলবে নানা জাতের নানা বর্ণের আম। গ্রামের প্রায় বাড়ির সামনেই রয়েছে দেশি জাতের ও উন্নত জাতের আম গাছ। সে সকল আম গাছে এবার প্রায় 95% গাছই এসেছে মুকুল। তবে বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। মুকুলে ছেয়ে আছে গাছের প্রতিটি ডালপালা। আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানসহ ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলো। আগামী দিনে আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আমের বাম্পার ফলনের আশা করছেন উপজেলার বিভিন্ন আম গাছের মালিকরা। উপজেলার ব্যক্তি উদ্যোগে লাগানো দেশি ও উন্নত জাতের আম গাছের মালিক ও কৃষি কর্মকর্তারা আশা করছেন বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এই উপজেলায় আমের বাম্পার ফলন হবে। গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা নীলুফার ইয়াসমিন জলি বলেন, আগামী বৈশাখ জ্যৈষ্ঠে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এই অঞ্চলে ভালো আম উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমের যে এই মুকুলগুলো যে ছিল, এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমের একটি মুকুল, আমরা এটি দেশি জাতের আম, এবং এই যে আমগুলো দেখেন আমের যে ফুলগুলা কিন্তু এখন ঝরে যাচ্ছে এবং এরই মধ্যে কিন্তু একেবারে ছোটো ছোটো এই যে আমের মুকুল কিন্তু এসে গেছে। আর কয়েকদিন পরে কিন্তু সে আস্তে আস্তে বড় হবে এবং এর মধ্যেই কিন্তু ঝড় বৃষ্টি বা এইগুলাতে কিন্তু অনেক সময় এর ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্যে কিন্তু আমাদের একটু যে লক্ষ্য রাখতে হবে যে ঝড় বৃষ্টি সহ প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন এতে কিন্তু আমাদের যে দেশীয় গাছগুলো তা কিন্তু কমে যায়। তো আমরা এই ময়মনসিংহের গৌরীপুরে যে আমরা যে দেশি আম গাছ সবচেয়ে বেশি এবং বাগান যে কয়েকটা রয়েছে এবং তারা কিন্তু নিজেরাই কিন্তু যে বাড়ির আশেপাশে তারা কিন্তু এইগুলা করে থাকে। তবে আমরা যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন অঞ্চলে উত্তরবঙ্গে যেগুলো আছে যে ওই অঞ্চলে কিন্তু আমের বাগান তারা ব্যবসায়ী এতে বাণিজ্যিক ভিত্তিতে তারা কিন্তু করে। আমাদের এই অঞ্চলে কিন্তু মানুষ যে খাবার জন্য যে দুই একটা অঞ্চলে বা দুই একটা করে এবং দেশি আম গাছগুলোয় আমাদের অঞ্চলে সবচেয়ে বেশি। আমাদের এলাকায় কিন্তু অনেক বড় বড় ঘাস মানে অনেক বড় বড় আম গাছ এবং সেইগুলোতে কিন্তু এখন আম ফুটতে শুরু করেছে এবং অত্যন্ত সুন্দর। আমরা যে একটি যে দেশি আম গাছের আম আমরা দেখতে পাচ্ছি, দেখেন আম এখন কিন্তু ঝরে যাচ্ছে, এই যে মুকুলগুলো ঝরে যাচ্ছে এবং এরই মধ্যে কিন্তু এই যে দেখেন কি সুন্দর কিন্তু আম কিন্তু মুকুল কিন্তু এসে গেছে। তো আমরা আর কয়েকদিন পরেই কিন্তু আস্তে আস্তে বড় হবে এবং সবাই কিন্তু যে এই আম খেতে পারবে, কাঁচা মিষ্টি এবং অনেক ধরনের আম কিন্তু রয়েছে। তবে এখন যে আমরা দেখতে পাচ্ছি যে উন্নত জাতের আম যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে কৃষি বিভাগ তারা বেশ উন্নত জাতের আমের কিন্তু তারা কিন্তু নতুন নতুন জাত তারা সৃষ্টি করছে, যার দরুন আমরা কিন্তু এখন অনেক উন্নত জাতের আম কিন্তু আমরা পেয়ে থাকি এবং আম অত্যন্ত পুষ্টিকর একটি জিনিস। তাই আমরা নিয়মিত যে সিজনালি আম খাওয়ার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, এই ছিল আমার আজকে যে আমের মুকুলের এবং আম হওয়ার জন্য আমাদের এই অঞ্চলের মুকুল নিয়ে সর্বশেষ খবর। আমি ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।